আচ্ছা, দ্বিঘাত সমীকরণ, সবাই একটু মনোযোগ দিবেন যে দ্বিঘাত সমীকরণটা আসলে কি। দ্বিঘাত সমীকরণ কি, এখান থেকে পরীক্ষায় কিন্তু আগে তেমন একটা প্রশ্ন আসতো না, বাট 35তম বিসিএস এ সিলেবাস পরিবর্তন হয়, তখন সিলেবাসে দ্বিঘাত সমীকরণটা ইনক্লুড করে দেওয়া হয়। তারপর থেকে বিসিএস এ তো আসছেই, এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষাতেও এই দ্বিঘাত সমীকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। ইভেন শিক্ষক নিবন্ধনেও এই দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন আসছে, প্রাইমারিতে আসছে, এনএসআইতে আসছে, মানে এখন ইদানিং আসছে। হ্যাঁ, ওকে, দেখেন দ্বিঘাত সমীকরণের আমরা প্রথমে লিখবো হচ্ছে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম, মানে আদর্শ রূপ। হ্যাঁ, আমি একটা শীট অবশ্য রেডি করছি, একদম হুবহু এটা দেখেই পড়াবো, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ দেখেন, লেখেন দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ মানে স্ট্যান্ডার্ড ফর্ম, ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ না? এটা একটা সমীকরণ। হ্যাঁ, এখানে যে x দেখতে পাচ্ছ না, x স্কয়ার x, হ্যাঁ, এখানে x হচ্ছে চলক। হ্যাঁ, এখানে x হচ্ছে চলক, x হলো চলক, আর x এর সাথে a b c দেখতে পাচ্ছেন, a আছে, b আছে, c আছে। এই a b c এগুলো ধ্রুবক। হ্যাঁ, এগুলো কি ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে যার মানের কোনো কি পরিবর্তন হয় না, মানে এগুলোর মান ফিক্সড, মানে প্রশ্নে যা দেওয়া থাকবে তাই। ওকে, আচ্ছা, আর x হচ্ছে চলক। এখন প্রশ্ন হচ্ছে এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে, একটু তাকাবেন প্লিজ। এই সমীকরণের নাম কেন দ্বিঘাত সমীকরণ হলো? আচ্ছা, দ্বিঘাত, ঘাত মানে কি পাওয়ার না? পাওয়ার মানে ঘাত, একটু তাকান। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে ঘাত। হ্যাঁ, তাহলে দ্বিঘাত, দ্বি মানে দুই না, দ্বি মানে কি দুই, দ্বি মানে দুই, তার মানে ঘাত হচ্ছে দুই, এরকম ব্যাপারটা। ঘাত কত? 2। ওকে, আচ্ছা, তার মানে এই সমীকরণে দেখেন x এর সর্বোচ্চ ঘাত 2, এখানেও কিন্তু x আছে, এখানে x এর ঘাত কত? 1, এখানে কিছু দেওয়া নাই মানে 1। তার মানে এই সমীকরণে চলক, এই যে চলক x না, আর এই চলকের সর্বোচ্চ ঘাত 2, দেখছেন, চলকের সর্বোচ্চ ঘাত 2, তাই এই সমীকরণের নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ, চলকের সর্বোচ্চ ঘাত 2 হওয়ার কারণে এই সমীকরণকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। মনে থাকবে? তাহলে চলকের সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাই এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তার মানে দ্বিঘাত সমীকরণ হতে হলে অবশ্যই এই চলক বা x এর ঘাত এখানে কত থাকতে হবে? 2। 2 এর কম থাকলেও হবে না দ্বিঘাত সমীকরণ, 2 এর বেশি থাকলেও হবে না। যেমন আমি যদি বলি যে ax কিউব প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা কেমন সমীকরণ? আপনি বলবেন এটা ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 3, তাই এটার নাম হচ্ছে ত্রিঘাত সমীকরণ। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না। কিংবা 5x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এখানে কিন্তু x স্কোয়ার আছে। x স্কোয়ার থাকলেও কিন্তু দ্বিঘাত হবে না। কারণ কি? কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, x এর সর্বোচ্চ ঘাত যত সেই অনুসারে নাম হবে। সর্বোচ্চ ঘাত যদি 3 হয় তাহলে ত্রিঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাত 4 হলে চতুর্ঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাত 2 হলে দ্বিঘাত সমীকরণ। আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ। কথা কি বুঝতে পারছেন? যেখানে x এর সর্বোচ্চ ঘাত 2। এখন প্রশ্ন হচ্ছে, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? যে সমীকরণে x এর চলকের সর্বোচ্চ ঘাত 2, তাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখানে আমরা 3টা জিনিস দেখতে পাচ্ছি, দেখেন একটু তাকান। প্রথম কথা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে এই যে a b c এইগুলা কি। হ্যাঁ, এই a b ও c এর পরিচয়, সবাই একটু মনোযোগ দেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ। ও c এর পরিচয়, এই পরিচয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে a কি, b কি, c কি। a b c এর পরিচয় মানে এই যে দ্বিঘাত সমীকরণে যে a দেখতে পাচ্ছেন, b দেখতে পাচ্ছেন, c দেখতে পাচ্ছেন, এইগুলোর পরিচয়। হ্যাঁ, তাহলে এখানে a কি? আচ্ছা, কেউ যার সাথে থাকে ওকে বলা হয় তার সহগ। সহগ মানে সাথী, সহগ মানে সাথী। হ্যাঁ, তাহলে এখানে এ কার সাথে আছে? এ দেখেন, এদিকে তাকান, এ এখানে কার সাথে আছে? এ আছে x স্কয়ারের সাথে। এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এ কার সাথে আছে? এ আছে x স্কয়ারের সাথে।
এ যেহেতু এক্স স্কোয়ারের সাথে আছে তাই এর পরিচয় হচ্ছে এক্স স্কোয়ারের সহগ বা এক্স স্কোয়ারের সাথী। এ কার সাথে আছে? এক্স স্কোয়ারের সাথে, তাই এর পরিচয় হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এ কি? এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এর সহগ। তাহলে বি কার সাথে আছে? বি আছে এক্স এর সাথে, তাহলে বি হচ্ছে এক্স এর সহগ। বি হচ্ছে এক্স এর সহগ। আর সির সাথে কোনো এক্স নাই, তার মানে সি কে আমরা শুধু ধ্রুবক বলবো। সি কে কি বলবো? শুধু ধ্রুবক। এগুলোও ধ্রুবক, কিন্তু এই ধ্রুবকগুলোর পরিচয় আছে যে এইটা এক্স স্কোয়ারের সাথে থাকে। হ্যাঁ, এখানে বিও ধ্রুবক, কিন্তু বি এর একটা পরিচয় হচ্ছে এক্স এর সাথে আছে, তাই এক্স এর সহগ। আর সি এর সাথে যেহেতু এক্স টার্মটা নাই, তাই সি কে শুধু ধ্রুবক বলতেছি। ক্লিয়ার? তাহলে এ বি সি এর পরিচয় কি বুঝতে পারছেন? এ বি সি এর পরিচয় এটা খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, এদিকে তাকান। এ বি সি, এই যে সমীকরণে যে এ বি সি এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোর পরিচয় খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে?